বন্ধুরা, এ হচ্ছে চীনের সবচেয়ে বড় ব্যবসায়ী, যার ঘরে জন্ম নেয় এক কন্যা শিশু, কিন্তু তার দাসী শয়তানি বুদ্ধি খাটিয়ে নিজের সন্তানকে তার জায়গায় বসিয়ে দেয়। মেয়ে, তুমি এখানে রাজ করবে, রাজ, আর কখনো নিজের মাকে ভুলে যেও না। রানী আমাকে দেখে ফেললেন নাকি? যদি ধরা পড়ে যায়? এই নাও কিছু টাকা, আর তোমার বাচ্চার খেয়াল রাখবে। অসংখ্য ধন্যবাদ রানীমা। 18 বছর পর দাসীর মেয়ে বিলাসবহুল জীবন যাপন করছে, একেবারে রাজকন্যার মতো। আর এদিকে রানীর আসল মেয়ে ডেলিভারি বয়ের কাজ করছে। আরে, এ তো সেই মহা ব্যবসায়ী মহিলা। যদি এনার পার্স ছিনতাই করতে পারি তবে আমার জীবনই সেট হয়ে যাবে। লোকেশন তো এটাই দেখাচ্ছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। মনে হয় বিল্ডিং এর ভেতরে যেতে হবে। চোর চোর চোর, কেউ ধরো ওকে। আরে দাঁড়া, ম্যাডাম নিন আপনার পার্স। ধন্যবাদ। বাপরে, আমি তো দেরি হয়ে গেলাম। তুমি 15 মিনিট দেরি করে এসেছো, তোমাকে আমি 0 রেটিং দেব। ম্যাডাম প্লিজ এমন করবেন না, চাইলে এই টাকা আপনি রাখুন। তুমি আমাকে টাকা দেবে? হে গরিব ভিখারিনী, এত বড় সাহস! এখানে আসলে হচ্ছে কি কাজল, তুমি তোমার অফিসে যাও। দেখ মা, আমার কারণে তোমার দেরি হয়েছে, এসো আমার সাথে, তোমাকে আরো ভালো কাজ দেব। হঠাৎ রানীমা যখন তার আসল মেয়েকে নিজের ঘরে নিয়ে আসে, তখন দাসী ভয় পেয়ে যায়। কি হলো? রানীমা কিছু বলার আগে আমাকে সত্যিটা স্বীকার করতেই হবে। রানীমা, আপনি কি জেনে গেছেন এই আপনার আসল মেয়ে? পরবর্তী পার্টের জন্য লাইক ও সাবস্ক্রাইব এখনই করুন।